যেমন কুলাঙ্গার ছেলেটাকে জন্ম দিয়েছিস, এইরকম এই বিষটা খাবার সঙ্গে মাখিয়ে তাকে খাইয়ে দে। বিষের মধ্যে খাবারের মধ্যে বিষ দিয়ে তাকে খাইয়েছিল। বাবা তোমাকে যে রক্ষা করে সে আমাকেও রক্ষা করে, জগৎবাসীকেও সে রক্ষা করে। কোথায় সে? আমার আমার শিহরি সর্বত্র বিরাজমান। আকাশ বাতাস ভেদ করে কল্যাণের বাক্য রক্ষার জন্য নৃসিংহদেবের আবির্ভাব। নৃসিংহদেব ভগবান কি তোমার যুদ্ধ হিরণ্যকশিপুর সঙ্গে আর নৃসিংহদেবের সঙ্গে প্রচন্ড যুদ্ধ। দুপুর থেকে যুদ্ধ করতে করতে এই সন্ধ্যার সময় এসে বসে রয়েছে। তোমার যুদ্ধ যুদ্ধই যুদ্ধ। আর সমস্ত অসুরগণ আর দেবতাগণ সকলে শতব্যস্ত। দেবতাগণ ভয় পাচ্ছে, হায় হায় হিরণ্যকশিপুকে এবার এমন মারতে 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 বাস বিড়াল যেমন ইঁদুর ধরে সেই রকম হিরণ্যকশিপুকে ধরে আর ওই রকম কোলের মধ্যে তুলেছে। হিরণ্যকশিপু দেখ এখন তোর মৃত্যুর সময়। ওই অবস্থায় শুয়ে শুয়ে বলছে আমাকে কেউ মারতে পারবে না। আমি ব্রহ্মার কাছে বর নিয়েছি। আকাশে মারবো না, মাটিতে মারবো না, জলে মারবো না, স্থলে মারবো না, ঘরে মারবো না, বাইরে মারবো না। নৃসিংহদেব বললেন, আরে মূঢ়, এখনো সময় আছে। আমার স্মরণ নিলে আমি তোকে মুক্তি লাভ করবো। বলেন না, আমাকে কেউ মারতে পারবে না। দেখ এখন দিনও নয় রাত্রিও নয়। বলে দিন নয় রাত্রি নয়। হ্যাঁ দেখ, চোখ খুলে দেখে নে, দিন নয় রাত্রি নয়। যে বর নিয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে একটি বর নষ্ট হয়ে গেল। হিরণ্যকশিপু ঘর নয় বাইরে নয়, এই চৌকাজের উপরে বলে দুটো বর নষ্ট হয়েছে। আর মাটিতে নয়, আকাশে নয়, আমার উরুর মধ্যে এসে আছিস। যত বর নিয়েছিলি সব নষ্ট করতে করতে বলে আমাকে 12টা মাসের মধ্যে মারতে পারবে না। ব্রহ্মার সৃষ্ট জীবের হাতে মারতে পারবে না। কোন অস্ত্র আমাকে মারতে পারবে না। তুমি জানোয়ার হতে পারো, তুমি পশুর শক্তিশালী পশু হতে পারো। বলে আমি পশু নই, আমি সৃষ্ট ব্রহ্মার সৃষ্ট জীব নই। আমি ব্রহ্মাকে সৃষ্টি করেছি, আমি ভগবান। ওরে হিরণ্যকশিপু, আমার এই নখ দেখেছিস? এই নখের দ্বারা তোকে আমি বধ করবো। আজ এই 12টা মাসের বাইরে সূর্য গণনা চন্দ্র গণনায় গণিত হয়ে 36 মাস পরে পরে একটা অধিক মাসের সৃষ্টি হয়। সেইটার নাম পুরুষোত্তম মাস বৈষ্ণবগণ বলেন, স্মার্তগণ মল মাস বলে। সেই মল